হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. মৎস্যচারা তুলে নেওয়ার জন্য অনুরোধ করছি। এবং দুজন যারা আছেন তারা সবাইকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের নর্থ ইস্ট কাউন্সিলের থেকেও উনি পুরস্কার পেয়েছেন। পাশাপাশি আমাদের কলেজ অফ ফিশারিজে লেবুসরাতে এই অনুষ্ঠানের মধ্যেও উনি পুরস্কৃত হয়েছেন। তো মানুষের যে হিউম্যানিটি, আমার মৎস্যচাষী ভাইয়েদের যে ক্ষতি, এটা শুধু সরকারের পক্ষে সম্ভব না এটার ক্ষতিপূরণ দিয়ে সাহায্য করার। তার যে মানসিকতা আমাদের প্রয়োজন হবে যে আমার মৎস্যচাষী ভাইয়ের যা ক্ষতি হয়েছে আমি যদি একটু করেও যদি আমি সাহায্য করতে পারি, তাইলে করে আমার মৎস্যচাষী সমাজের উন্নতি হবে। এখন আপনারা জানেন অনেক মৎস্যচাষীর পুকুর থেকে মাছ প্রায় নেই বললেই চলে। এখন পোনা চাষিদের মধ্যে পোনা নেই, যেমন উদয়পুর, আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে গুমতি জেলা, বিশেষ করে উদয়পুর মাছের জন্য বিখ্যাত। ওইখানে সমস্ত কিছুই শেষ, কোনো কিছুই নেই আর মাছ। তো ওইখান থেকে আমাকে ফোন করে যে স্যার আপনারা এইদিকে পোনা পাওয়া যায় কিনা। তাই বললাম দেখো আমাদের এখানেও ফ্লাড হয়েছে। যেমন আমাদের ধলাই ডিস্ট্রিক্টে 19,000-এর উপরে মৎস্যচাষীর পুকুর বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন এই আমাদের ডুম্বুর জলাশয়ের আশেপাশে যারা আছে তাদের বাড়ি ঘর হইতে আরম্ভ করে মাটিতে ওয়াল যতগুলি আছে মাটির ওয়াল, এগুলি সব ধসে গেছে। কোনো প্রগ্রেসিভ ফিশ ফার্মার বা অগ্রণী মাছ চাষে যাদেরকে আমরা বলি, আমাদের ত্রিপুরা রাজ্যের আমার এই কী করবো 53 ইয়ার্স বয়স আমার, আর সার্ভিস আমার 27 ইয়ার্স। এই বয়সে আমি কিন্তু এরকম চাষি দেখিনি যে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওদেরকে ফ্রি অফ কস্টে পোনা দিয়ে সাহায্য করা। আমার জীবনে বা আমার সার্ভিস লাইফে এই ফয়েজবাবুকে আজকে প্রথম দেখলাম যে উনি মৎস্যচাষী যারা করে বা যারা মৎস্য চাষের সঙ্গে সম্পর্কযুক্ত ওদেরকে ওনার নিজের ব্যক্তিগত তরফ থেকে কিছুটা হেল্প করার যে মানসিকতা ওনার কাছে আমি আজকে দেখতে পেলাম। যে আজকের যে এই সুন্দর কাজ, এই কাজটাকে আমরা পাথেয় করে রাখবো। আগামী দিনে যদি আমাদের এরকম কোনো অঘটন ঘটে, প্রাকৃতিক দুর্যোগ যদি হয়, আমরা একে অপরের